পর্ণার বুদ্ধিতেই জব্দ হয়ে পুটিকে ভয় দেখানোর কথা স্বীকার করল সুইটি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পুটি তো ভয় পেয়ে গিয়েছিল, আর সেই জন্যই বদলা নিতে চলেছে পর্ণা। পুটিকে ভয় দেখিয়েছিল সুইটি, এবার সুইটিকে ভয় দেখানোর জন্য একদম সেজে রেডি হয়ে গেছে পর্ণা। এর মধ্যেই নাচ গান শুরু করার জন্য তৈরি। হঠাৎ করেই সুইটি ভয় পেয়ে যায় আর বলে, কেউ আসলো মনে হলো। এর মধ্যেই পিকলু গান চালিয়ে দিয়েছে, আর তখনই পর্ণা ঘুঙুর পরে নাচতে শুরু করে দিয়েছে। আর ঘুঙুরের আওয়াজ শুনতে পেরেই খুব ভয় পেয়ে যায় সুইটি আর বলে, এ কি, এরকম ভাবে নাচছে কে? এই শব্দটা বন্ধ করো, প্লিজ বন্ধ করো এই শব্দটা। কিন্তু শব্দ তো হয়েই চলেছে, আর বলে, এই ঘুঙুরের শব্দটা কোথা থেকে যে আসছে কিচ্ছু বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগছে। কে রয়েছে? তাহলে কি ওই বাইজি ভূত? বাইজি ভূত আবারও চলে এসেছে? না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। বাইজি ভূত আমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো না। এর মধ্যে সুইটি বাইরে বেরিয়ে আসতে পর্ণা আর রুচিরা দুজন মিলে নাচ করা শুরু করে দিয়েছে, যা দেখে সুইটি আর নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সুইটি অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। তার মধ্যেই পর্ণা আর রুচিরা চলে যায় মেকআপ তুলে ফ্রেশ হয়ে আসতে। আর এর মধ্যে জেঠু তখন বলে, কাজ হয়েছে? হ্যাঁ, ওই দেখি 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 কাজ হয়েছে কিনা। বাহ, কি সুন্দর এখানে পড়ে রয়েছে। তখনই সৃজন বলে, ইচ্ছে করছে এখানে এই দুটো ভালো করে চড়াতে। যা রাগ হচ্ছে না ওর ওপরে। তখনই পুটি বলে, আমাকেও এইভাবে ভয় দেখিয়েছিল, আর এখন নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তখনই চলে এসেছে পর্ণা আর রুচিরা। পর্ণা তখন বলে, আরে সৃজন দা, আপনারা যে কি করেন না, এখনও ওকে জল টল দেননি কেন? চোখে মুখে ওর ভালো করে জল টল ছিটিয়ে দেন, না হলে কিন্তু হবে না। তখনই পর্ণাকে সৃজন বলে, পর্ণা তুমি পারোও বটে, এক্ষুনি জব্দ করতে চাইছিলে, এখন আবার ট্রিটমেন্টও করবে বলছো? পর্ণা তখন বলে, ওকে আমার ভয় দেখানোর একটু ইচ্ছে ছিল ঠিকই, কিন্তু আমি চাইছিলাম ও যাতে ওর নিজের অন্যায়টা স্বীকার করে। আশা করি এবার ও নিজের অন্যায়টা স্বীকার করবে। তার মধ্যে অয়নও উঠে গেছে। অয়ন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিষয়টা দেখতে থাকে। এর মধ্যেই সুইটি উঠে গিয়ে বলে, আমাকে বাঁচাও দিদিমণি, আমাকে মারতে এসেছিল ওই বাইজি ভূতটা, এক্ষুনি আমাকে শেষ করে দিচ্ছিল। ওরে বাবারে, একটুর জন্য বেঁচে গেছি। তখনই জেঠু বলে, বেশ শাস্তি পেয়েছে, এবারে দেখুক কেমন লাগে, কত ধানে কত চাল, হাড়ে হাড়ে এখন বুঝতে পারবে। এর মধ্যেই পর্ণা বলে, কি করেছো তুমি সুইটি বৌদি? সুইটি তখন বলে, আমি তো কিছু করিনি, না মানে আমি না পুটিকে ভয় দেখিয়েছিলাম পেতনি সেজে, কিন্তু এখন যে নিজে ভয় পেয়ে যাবো এইভাবে সেটা বুঝতে পারিনি। আমার না ভুল হয়ে গেছে বুঝলে, আমি আর কখনোই এমনটা করবো না। আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি, আর কখনো এমনটা করবো না। সৃজন তখন বলে, তোমার সাহস তো কম না, তুমি আমার পুটিকে ভয় দেখিয়েছিলে, দাঁড়াও তোমাকে আজ আমি এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করব। জেঠু তখন বলে, আরে বলছিস কি, কাজটা ঝটপট করে ফেল, বুঝলি তো, হাতে বেশি সময় নেই, ওকে বার করে দেয় এক্ষুনি। আর সুইটি তখন বলে, আমায় ক্ষমা করে দাও গো, আমরা আর কখনো এই কাজ করব না, এই আমি ক্ষমা চাইছি। এরপরে সুইটি সেখান থেকে তাড়াতাড়ি করে সরে পড়ে। পর্ণা তখন বলে, তাহলে আমাদের প্ল্যান কিন্তু একদম সাকসেসফুল হয়েছে। তার মধ্যে অয়ন সবটা শুনে নিয়ে বলে, আচ্ছা তার মানে তোমরা সুইটির সাথে ইচ্ছে করে এই ইয়ার্কিগুলো মেরেছো, এটা কিন্তু তোমরা মোটেও ঠিক করোনি। এর মধ্যেই চয়ন তখন বলে, বাবা তুমি কি বর্দার খাবারে ওষুধটা মেশাতে ভুলে গেছিলে? তখন জেঠু বলে, এই পাগলামো করিস না তো, আমি সবার খাবারে ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম, বাকিরা তো খেয়ে ঘুমোচ্ছে, কিন্তু এ কি করে উঠে গেল সেটাই তো বুঝতে পারছি না। তার মধ্যেই অয়ন বলে, আমি এসেছি মৌমিতাকে খুঁজতে, মৌমিতা কোথায়, ওকে তো খুঁজে পাচ্ছি না। তখনই পর্ণা বলে, আসলে অয়নদা আর একটা কেস হয়েছে বুঝলেন, মানে মৌমিতা দি না রান্নাঘরে রয়েছে, দরজাটা খুলতে একদম ভুলে গেছি। আর এটা শোনার পরেই অয়ন তখন বলে, এই পর্ণা ঠিক করে বলো তুমি কি করেছো মৌমিতার সাথে, কেন চুপ করে আছো কেন, বলো। পর্ণা তখন বলে, আসলে দাদা ঘটনাটা যা ঘটেছিল সেটা হচ্ছে, রাত্রের বেলা যখন আমার খুব খিদে পেয়েছিল, আমি রুচিরা দিকে বলেছিলাম যে রান্নাঘরে গিয়ে দুটো বিস্কুট খেয়ে আসি, কারণ খিদের জ্বালা আর সহ্য করতে পারছিলাম না। তারপর যখন খেতে গেছিলাম, এরপর যখন আমি বিস্কুটটা খাচ্ছিলাম, তখন মৌমিতা দিয়ে এসেছিল জল নিতে। আর মৌমিতা তখন ঠিক জল নিতেই এসেছিল, আর জল নিতে এসে রান্নাঘরে এরকম একজনকে দেখে জিজ্ঞেস করেছিল কে। আর যখনই পর্ণা সামনের দিকে তাকিয়েছে, ভয় পেয়ে মৌমিতা অজ্ঞান হয়ে পড়ে গেছিল রান্নাঘরেই। পর্ণা তখন অনেক ডাকাডাকি করে মৌমিতাকে তুলে তো ছিল, কিন্তু মৌমিতা আবারও পর্ণার ওই রূপ দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। মৌমিতার এই অবস্থা দেখে পর্ণা তখন বলে, না এখন আর মৌমিতাদিকে সুস্থ করা যাবে না,
বরং রান্নাঘরে কিছুক্ষণ থাক, এসে আমি ঠিক করে দেব, আগে কাজটা করে আসি। তার মধ্যেই বন্দি করে রেখে চলে গেছিল। এর মধ্যেই যখন এসে দরজা খুলেছে, দেখে আবারও সেই হাত পা বেঁকে গেছে, মুখ বেঁকে গেছে। আর এটা দেখার পরেই অয়ন বলে, দেখ সৃজন, দেখ পর্ণা কি করেছে, ভালোভাবে দেখ, মৌমিতার সাথে এত বড় অন্যায় করেছে। তখনই পর্ণা বলে, বিশ্বাস করুন দাদা, আমি কিছু করিনি, আমি শুধু ঘরে আটকে রেখেই গেছিলাম, তখন কিন্তু সব কিছু ঠিক ছিল, এখন এভাবে সব কিছু বেঁকে গেল কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই জেঠু বলে, যা যা যা, গিয়ে মিউজিয়ামে রেখে আয়, সেটাই সব থেকে ভালো হবে, যা দাঁড়িয়ে আছিস কেন? অয়ন তখন বলে, বাবা তুমি সবসময় এভাবে মৌমিতাকে আর আমাকে অপমান করবে না তো, আমার একদম ভালো লাগে না। আর তোমরাই যে সুইটিকে ভূত সেজে ভয় দেখিয়েছো, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এই কাজটা কিন্তু তোমরা মোটেও ঠিক করোনি। এখন যদি সুইটি সবটা জেনে যায়, বুঝতে পারছো তো কী হবে? মৌমিতার কথাই তখন ভাবতে থাকে এদিকে অয়ন। আর পর্ণা তখন বলে, দাদা আপনি না হয় এখন মৌমিতাদির কথাই ভাবুন, সুইটি বৌদির কথা আপনাকে ভাবতে হবে না। সুইটি বৌদি যেই অন্যায় করেছিল তার শাস্তি পেয়েছে, ব্যাস, এবারে আশা করি আপনাকে আর কিছু বোঝাতে হবে না। তার মধ্যেই মনে মনে অয়ন ভাবতে থাকে, আজকে মৌমিতাকেও জব্দ করে দিল, আর সুইটি তো জব্দ হয়েইছে, না এখন আর কিছু বলা যাবে না, এখন না হয় একটু চুপ করেই থাকি। পর্ণা তখন বলে, তাহলে সৃজনদা আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। রুচিরা বলে, আজ কিন্তু একটা ফাটাফাটি কাজ হলো, যেভাবে সুইটি ভয় পেয়েছে তাতে কিন্তু জিত আমাদেরই হলো। সৃজন বলে, ও ওর উচিত শিক্ষা পেয়েছে, এইটুকু একটা বাচ্চা মেয়েকে ভয় দেখানোর শাস্তি হাতে নাতে পেয়েছে ওই সুইটি। এরপর জেঠু তখন বলে, তাহলে বল কেমন আইডিয়াটা বার করেছিল আমাদের পর্ণা? তখনই পর্ণা বলে, না না জেঠু, এটা শুধু আমার আইডিয়া হলেও আপনারা যেভাবে সবাই আমাকে সাহায্য করেছেন, আপনারা না থাকলে এই কাজটা আমি একা একা কোনোভাবেই করতে পারতাম না, তাই আপনাদেরকে আগে অসংখ্য ধন্যবাদ।